ঘটনাটি একজন সুন্দরী রানী এবং একজন সাধকের। আপনারা দেখতে পাবেন এক সুন্দরী রানী কিভাবে তার যৌন চাহিদা পূরণ করার জন্য এক সাধককে ব্যবহার করেন এবং তারপর তাদের সাথে কি হয়েছিল, যা আপনাকে একেবারে চমকে দেবে। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা 18 বছরের কম রয়েছে তারা এই ভিডিওটি স্কিপ করে চলে যাবে। এই ভিডিওটিতে অনেকগুলো খারাপ দৃশ্য দেখানো হবে এবং এই ভিডিওটিতে রয়েছে সবার জন্য শিক্ষা। এই রানী সাধকের সাথে কি করেছিল তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কিভাবে শারীরিক সম্পর্ক করত। এক সময় একটি শক্তিশালী রাজ্য ছিল, তার নাম ছিল সূর্যনগর, আর সেই রাজ্যের রানীর নাম ছিল রানী বসুধা। রানীর ছিল মনোমুগ্ধকর সৌন্দর্য। তার সৌন্দর্য এবং রূপের কারণে সবাই মুগ্ধ ছিলেন। একদিন রাজা বিক্রম সেনের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। এক বীর যোদ্ধা, কিন্তু যুদ্ধ এবং রাজত্ব ধরে রাখার জন্য বেশিরভাগ সময় সে অনেক ব্যস্ত থাকতো এবং রানীকে ছেড়ে অনেক দূর দূরান্তে থাকতে হতো। তাই সে রানীকে পর্যাপ্ত ভালোবাসা এবং সময় দিতে পারত না। অন্যদিকে রাজ্যের একটি গভীর জঙ্গলে একজন সিদ্ধ সাধু মহাযোগীর আশ্রম ছিল। সেই সাধু কঠিন ধ্যানে মগ্ন থাকত। তিনি এমন একজন সাধক ছিলেন যিনি সংসারের সমস্ত মায়া ভালোবাসা ত্যাগ করেছিলেন। কিন্তু ভাগ্য হতো অন্যরকম ছিল। একদিন রাজমহলে বিশাল আয়োজন করা হয়, আর সেখানে দূর দূরান্তের সাধু সন্ন্যাসীকে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে এই মহাযোগীকেও আমন্ত্রণ করা হয়েছিল। তিনি যখন সবাই উপস্থিত হয়েছিলেন তখন তার জ্যোতি সবাইকে আকর্ষিত করেছিল, এমনকি রানী বসুধাও তার চোখ ফেরাতে পারছিল না। রানী তার দৈব্য আভা এবং পুরুষত্ব দেখে স্তব্ধ হয়ে গেছিলেন। এই প্রথম কোনো পুরুষের উপস্থিত তার ভিতর থেকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। রানীর সম্পূর্ণ শরীরে এক অদ্ভুত শিহরণ শুরু হয়েছিল। কিন্তু কেন, এটি জানার জন্য সে অনেক চেষ্টা করছিল, কিন্তু সে তার মনকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না এবং এর কারণও বুঝতে পারছিল না। একজন সম্পূর্ণ হওয়ার পর রানী তার এক দাসীর সাহায্যে সাধুকে মহলে অবস্থান করার নির্দেশ দেয়। যদিও প্রথমে সাধু এই নির্দেশ মানতে রাজি হননি, তিনি সরাসরি না করে দিয়েছিলেন। কিন্তু পরে যখন স্বয়ং রাজাও আগ্রহ প্রকাশ করেছিলেন তখন তিনি কিছুক্ষণের জন্য মহলে থাকতে রাজি হয়ে যান। রানীর মন ছটফট করতে থাকে। তার চোখে এক অদ্ভুত লালসা ছিল, যে সে বারবার তা লুকানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। এরপর রাতের গভীরে সে তার ঘর থেকে বেরিয়ে সাধুর ঘরের দিকে যাচ্ছিল। তার হার্টবিট ক্রমশ বাড়ছে, দ্রুত নিঃশ্বাস নিচ্ছিল, হাত পা কাঁপছিল। ধীরে ধীরে সে সাধকের ঘরের সামনে এসে পৌঁছায়। পর দরজায় কড়া নাড়ে। রাতে সাধুর ধ্যান ভঙ্গ হয়, আর তারপর সাধুর ধ্যান ভঙ্গ হয় এবং সে জিজ্ঞাসা করে কে। তখন রানী সরাসরি উত্তর দেয়, আমি রানী বসুধা। সাধু মহারাজ, আপনার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। পর সাধু দরজা খুলে রানী ভিতরে প্রবেশ করে। রানী সাধুকে ভিতর থেকে দেখে তার হার্টবিট আরও বাড়তে থাকে। এরপর রানীর রূপ, যৌবন, মায়াবী চোখ সাধুর মনোযোগ নষ্ট করে দেয়। সাধু বলেন, রানী, এই সময়ে আপনার এখানে আসা উচিত হয়নি। আপনার যদি কোনো দরকার থেকে থাকে তাহলে আপনি আমাকে ডেকে পাঠাতে পারতেন। রানী তখন বলেন, আমি আমার জীবনে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছি যেখানে আমার মন, বিবেক সবকিছু নষ্ট হয়ে গেছে। আমার জীবনে ভালোবাসার অভাব। সবার জীবনে শান্তি আর শারীরিক চাহিদা থাকে, কিন্তু আমার সেই চাহিদা অপূর্ণ। আপনাকে দেখে আমার ভিতরে কিছুটা শান্তি অনুভব হয়। এই কথাগুলো শুনে সাধু তার চোখ নিচের দিকে নামিয়ে রেখে। যদিও সাধু সংসারের সব মায়া ত্যাগ করে ফেলেছেন, সে সমস্ত শারীরিক চাহিদার ঊর্ধ্বে চলে গিয়েছিল, কিন্তু এত কাছ থেকে একজন সুন্দরী নারীর এই ধরনের কথা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছিল, কিন্তু মুখে কিছুই বলছিল না। সে নিচের দিকে তাকিয়েছিল। তখন রানী বলে, ত্যাগ মানে কি? আমরা আমাদের মনের ইচ্ছা বুঝেও না বোঝার বান করব? আমাদের চাহিদাকে অস্বীকার করব? এটা বলে রানী সাধুর হাত ধরে বলে, বলুন আপনি। আর তখন সাধুর সম্পূর্ণ শরীরে কম্পন সৃষ্টি হয়। এক অদ্ভুত শিহরণ শুরু হয় তার শরীরে। তার মন গলতে শুরু করে। রানী বলে, সংযম অবশ্যই মহৎ, কিন্তু প্রেমের চেয়ে বেশি নয়। সাধু এবার রানীর চোখের দিকে তাকায় এবং বুঝতে পারে তার চোখে মুখে রয়েছে তীব্র কাম বাসনা। সাথে সাথে সে রানীর হাত চড়িয়ে বলে, রানী, এটি একেবারে উচিত নয়। আমি একজন সাধক। তোমার এই আকর্ষণ সাময়িক, যা তোমাকে সাময়িক আনন্দ এবং দীর্ঘদিন দুঃখ ছাড়া কিছুই দেবে না। এটা শুনে রানীর চোখে পানি চলে আসে এবং মন খারাপ করে হালকা গলায় বলে, তাহলে কি আমার চাহিদায় অসম্পূর্ণ থেকে যাবে? তখন সাধু তার চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে, আর মন্ত্র উচ্চারণ করার আগে বলে, বাসনাকে প্রেম ভেবো না রানী, বুকে নয় ত্যাগে প্রকৃত প্রেম ফুটে ওঠে। এরপর সাধু চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে, আর অন্যদিকে রানী সেখান থেকে উঠে চলে আসে।
সেই রাত্রে রানী একটু ঘুমাতে পারেনি, সারা রাত কান্না করছিল। তারপরের দিন সকালে রানী তার স্বামীর মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখে তখন সে বুঝতে পারে কাম বাসনা সাময়িক, কিন্তু ভালোবাসা ত্যাগ এবং মানে পরিপূর্ণ। অন্যদিকে সাধু নিজেকে আরো শক্ত করে, আরো গভীর ধ্যানে মগ্ন থাকে, আর কিছুদিনের মধ্যে মহল ছেড়ে পুনরায় জঙ্গলে চলে যায়। অন্যদিকে রানীও তার স্বামী বিক্রম সেনের নতুন পরিবর্তন, তার প্রতি আরো ভালোবাসা বেড়ে যাওয়া, সে রাজাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করে এবং রাজ্যের ভালোর জন্য রাজাকে তার কাজে উৎসাহ করে এবং নিজেকে সংযত রাখে। এর মাধ্যমে এটাই বোঝা যায় আসলে বাসনা সাময়িক, কিন্তু নিজেকে সংযত রেখে ত্যাগ এবং সম্মানের মাধ্যমে আসল ভালোবাসা পাওয়া যায়। আকর্ষণ সাময়িক, কিন্তু এটিকে ভালোবাসা ভাবা সম্পূর্ণ বোকামি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।